গ্রামের বাড়ি শেষ পর্যন্ত বন্ধক রেখে শহরে এসেছিলেন বাবা সন্তান তাকরিনের চিকিৎসা করাতে। কিন্তু এই নির্মম ঘাতক হাম শেষ পর্যন্ত কেড়ে নিল ছোট্ট সন্তানের নিঃশ্বাসটুকু। হ্যাঁ, ঠিক এমনটাই এক পোস্ট করেছিল হামে নিহত হওয়া এক শিশুর বাবা। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি বাংলাদেশে প্রায় ৩০০-রও অধিক শিশু মৃত্যুবরণ করেছে এই ঘাতক হামে। ইতিমধ্যে আমরা এও জানতে পেরেছি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেবের সরকার থাকাকালীন তৎকালীন সময়ে ইউনিসেফের যে প্রতিনিধি বাংলাদেশে নিযুক্ত রয়েছে, সে ইউনিসেফের সেই প্রতিনিধির নিকট বারবার আমাদের ডক্টর ইউনূস সাহেবের কাছে যোগাযোগ করার চেষ্টা করেছে এই হাম সংক্রান্ত বিষয়টা নিয়ে, যে আমাদের দেশে সংকট পড়তে পারে। বারবার যোগাযোগ করার পরও তারা কোনো রেসপন্স করেনি। এমনকি আমাদের দেশে এই হামের যে প্রকোপটা সৃষ্টি হয়েছে, এটা কি সেই তৎকালীন অন্তর্বর্তী সরকার চলাকালীন সময় থেকেই এটা ধারণা করা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা আমরা এখন এটাই ধারণা করছি তৎকালীন সময় থেকে এই হামের টিকার যে ঘাটতি রয়েছে সেটা। আমাদের ভিডিওতে আপনারা কি একমত? অবশ্যই যদি একমত হয়ে থাকেন তাহলে ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এবং এরকম ভাবে আর কতগুলি শিশুর প্রাণ যেতে পারে, প্রশ্নটা সরকারের কাছে রেখে গেলাম। অবশ্যই উত্তরটা কমেন্ট বক্সে দিয়ে যাবেন। আমরা আর এরকম শিশুদের মৃত্যু দেখতে চাই না। আমরা চাই দেশ যেন সুন্দরভাবে পরিচালিত হয় এবং কোনো কিছুর ঘাটতি যেন না হয়, বিশেষ করে স্বাস্থ্য খাতে। আর কোনো বাবা মায়ের কোল যেন খালি না হয়, সেই প্রত্যাশাই করি। এবং আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভিডিওটি দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখানোর সুযোগ করে দিবেন। ধন্যবাদ।